আসি যে সরকারের ক্যাবিনেটের পরামর্শের মাধ্যমে তাদের সংকল্প বা মাইনরিটি ডেভেলপমেন্ট যে নিয়মকানুন আসে সেখানে কিন্তু তাদের রেজুলেশন বা রেজিস্ট্রেশন আছে। 2012 সালে আমি নেতাজি স্টেডিয়ামে গিয়েছিলাম, রেজুলেশন দেখে এলাম, সেখানে কিন্তু আছে ইমাম ভাতা ইমামের হক। এক। 2 নম্বর, শরীয়তের দিকে দেখতে গেলে কথা বললেন, ইমাম ভাতার হক কিন্তু ইমাম ভাতার হক মসজিদ নয় বা অন্য কোনো মানুষ নয় বা মসজিদের মোতওয়াল্লিও নয়। অনেক গ্রামে এমন আছে বুঝলেন তো, আপনি জানেন না, আপনাকে জানিয়ে দিই, কেন এই লাইনে ছিলাম আগে আমি। অনেক গ্রামে এমন আছে, বললে গ্রামের লোকের নামে ভাতা করিলে তার নামে ভাতা তুল, যে ইমাম আসবে তাকে মাইনে দেবো, ভাতা আমরা নিয়ে নেবো। আজকে মাইকে বলছে শুনেলেন, সেই রকম লোকের নামটা আপনি একটা দরখাস্ত রেখে আপনার ব্লকে যে আইডি ডিপার্টমেন্ট আছে সেখানে আপনি জমা দিয়ে আসুন, অথবা আপনি কলকাতা ওয়াকফ স্টেটে জমা দিয়ে আসুন। তার 12টা বাজিয়ে দেবে। যতদিন খেয়েছে না, যতদিন তুলেছে সুদ সহ পয়সা নেবে। আর সরকারি সুদ তো জানেন চক্রবৃত্তি হারে সুদের সুদ নেবে। মঙ্গলকোট ব্লকে 8 জনের ঘটেছে, যদি বলেন নাম ঠিকানা আমি দিয়ে দেব। কথা বোঝা গেল? সেই জন্য ইমামের ভাতার হক ইমামের, কোনো অন্য মানুষের নয়। আর ইমাম সাহেবের 2টি পয়সা হলে যে মানুষের মনে কষ্ট হয়, জানবেন সে নামাজি বা মুসল্লি নয়, সে সেজে থাকা অসুর। কথা বুঝলেন? অতএব কারণে ইমাম সাহেবদের প্রতি সহানুভূতি মোহাব্বত রাখুন। যার ইক্তেদা করছেন, বলছেন ইক্তেদাই তো বেহাজাল ইমাম, আর মনে মনে ভাবছেন যে ও যেন খেতে না পায়, ও যেন তো দূরে মরে, তাহলে কি করে ইক্তেদাই তো বেহাজাল ইমাম? আজকে এই যে পরিস্থিতি, সমকালীন পরিস্থিতি, ভ্রাতৃত্ববোধের বিচ্ছিন্নতার 2টি কারণ। মুফতি সালমান সাহেব মনসুরপুরি, একজন ভারতরত্ন নয় বিশ্বরত্ন আলেম, তিনি একটি কথাই বলছিলেন, শুধু একটি কারণ, সেটা হচ্ছে এই মুসল্লিগণ তাদের ইমামের প্রতি অবহেলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল না হওয়া। ইমাম নবীর প্রতিনিধি, ইমামকে ভালোবাসুন, নবীকে ভালোবাসা হবে। ওলামাগণ নবীর উত্তরসূরি, ওলামাদের সম্মান করুন, ভালোবাসুন, নবীকে ভালোবাসা হবে। মাদ্রাসার ছাত্র নবীর মেহমান, মাদ্রাসার ছাত্রদের ভালোবাসুন, মাথায় হাত বুলিয়ে 1 বাসন ভাত খাওয়াবেন, নবীর মেহমানকে খাওয়ানো হবে। প্যারা আজিজ দোস্ত, সেজন্য ভাতা যেন নেবেন না, ইমাম সাহেবকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।